প্রতিবেদনে। 2014 সালে জিম্বাবুয়েকে দিয়ে বাংলাদেশের মিশন শুরু। এখানে মিশন বলতে সিরিজ জয়কে বোঝানো হচ্ছে। এরপর টাইগারদের সামনে মাথা নত করেছে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আফগানিস্তান। টানা 6টি সিরিজ জয়ের রেকর্ডকে সঙ্গী করে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা। ঘরের মাঠে এক কথায় অপ্রতিরোধ্য বাংলাদেশ। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশদের বিপক্ষে কি ভাবছেন বাংলাদেশের অধিনায়ক? তাদের অনেক ম্যাচ উইনিং প্লেয়ারও আছে। যদি ম্যান টু ম্যান ধরেন তাদের 100 ম্যাচ উইনার অনেক আছে। সো অবভিয়াসলি ফেভারিট বলা খুব কঠিন। আমি মনে করি যে ভালো কম্পিটিশন হবে এবং আমরা সেটার জন্য প্রস্তুত। এটাই বাংলাদেশের জন্য আত্মবিশ্বাসের সবচেয়ে বড় জায়গা ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুটি ম্যাচে জয়, দুটি আবার বিশ্বকাপে। কিন্তু অতীতে কি হয়েছে সেটা নিয়ে ভাবছেন না মাশরাফি। ওই দুটা ম্যাচ তো অবশ্যই আমাদের জন্য খুব ভালো একটা স্মৃতি হয়ে আছে। সবাই আসলে রিসেন্ট ফর্ম বলেন বা রিসেন্টলি কি হচ্ছে সেটা নিয়ে ব্যস্ত থাকে। সো প্লেয়ার হিসেবেও আমি মনে করি আসলে ওইটা আমাদের ভেবে লাভ নেই। সো এখন নতুন একটা সিরিজ শুরু হতে যাচ্ছে। সো এটা ভালো খেলাই আমাদের ফোকাসটা সেইখানেই। বাংলাদেশের কন্ডিশনও ইংল্যান্ডের জন্য অন্যতম প্রতিপক্ষ। তবে প্রস্তুতি ম্যাচের জয় বেশ কাজে দিয়েছে বলে জানিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। এছাড়া দিবারাত্রির ম্যাচ হওয়ায় কন্ডিশনের চ্যালেঞ্জও মানিয়ে নিতে পারবেন বলে মনে করেন বাটলার। প্রস্তুতি ম্যাচ দিয়ে আমাদের ভালো অনুশীলন হয়েছে। কন্ডিশনের সাথে প্রতিদিনই আমরা ইজি হচ্ছি। ম্যাচগুলো দিবারাত্রি, তাই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আমাদের অনেক সহজ হবে। ঘরের মাঠে বাংলাদেশের পারফরমেন্সের কথা ভালো জানা আছে বাটলারের, তাই সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখছেন তিনি। নিজেদের কন্ডিশনে ঘরের মাঠে বাংলাদেশ খুবই শক্তিশালী দল। সম্প্রতি ওডিআই সিরিজে তাদের সাফল্য সেটাই প্রমাণ করে। তাই নিজেদের আন্ডারডগ ভাবতে আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আবারও সন্তুষ্টির কথা জানিয়েছেন জস বাটলার। বিশ্বকাপের মতো মেগা আসর আয়োজন যতটা না চ্যালেঞ্জের ছিল, তার থেকেও যেন বেশি চ্যালেঞ্জের ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজ। মাঠে ব্যাট বলের চ্যালেঞ্জ তার সব সময়ের জন্য, কিন্তু আয়োজন নিয়ে যে চ্যালেঞ্জ তাতে বিশ্বকে আরেকবার দেখিয়ে দেয়া। নিরাপত্তা ইস্যু যতই বড় হোক না কেন, ক্রিকেটের বেলায় পুরো জাতি একই সুতোয় গাঁথা। এসালাম শিপলু, এসিটিভি, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। 371 রান করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হলো অস্ট্রেলিয়াকে। তৃতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের জয় 4 উইকেটের। 4 বল হাতে রেখে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আর এই জয়ের ফলে 2 ম্যাচ বাকি থাকতে সিরিজ নিশ্চিত স্বাগতিকদের। ডারবানে টস জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। বড় সংগ্রহ করতে শুরুটা ঝলমলে হয় অজিদের। 110 রানের উদ্বোধনী জুটি অস্ট্রেলিয়ার। অর্ধশতক করে 53 রানে আউট হন অ্যারন ফিঞ্চ। সেঞ্চুরি করেছেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। 117 রান করেন তিনি। অধিনায়ক স্টিভেন স্মিথও পেয়েছেন শতকের দেখা। 108 রানে থামেন স্মিথ। 2 সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া পায় পাহাড় সম স্কোর। জবাবটাও সমুচিত দিয়েছে দক্ষিণ